ব্যারিস্টার সুমন পালিয়ে গেছে আমেরিকায়, ক্ষমা চাইতেছেন পুরো বাংলাদেশের মানুষের কাছে। আজকে বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, যারা এক সময় দাম্ভিকতা অহংকার নিয়ে কথা বলতো, আজকে সেই সমস্ত নেতা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে। আমেরিকায় পালিয়ে গেছেন ব্যারিস্টার সুমন, আমেরিকায় গিয়ে ক্ষমা চাচ্ছেন ব্যারিস্টার সুমন, আমেরিকায় গিয়ে বলতেছেন আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, ও বাংলাদেশের মানুষ আমাকে ক্ষমা করে দাও। যে ব্যারিস্টার সুমনকে মানবতার ফেরিওয়ালা বলা হইতো, এই ব্যারিস্টার সুমন এক সময় ট্রাইব্যুনালের দায়িত্বে ছিলেন। অনেক অনেক উলামা ইকরামদের ফাঁসি দেওয়ার পেছনে এনাদের হাত ছিল। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর বিদায় নিয়েছিলেন। আহারে, আজকে সেই ব্যারিস্টার সুমন কোথায়? বাংলাদেশে থাকার মতো সৌভাগ্য হলো না, আমেরিকায় গিয়ে বলতেছে এটা হলো আমেরিকার বেগম পাড়া। আপনারা তাকায় দেখেন, বাংলাদেশ থেকে বড় বড় ব্যবসায়ী এমপি মন্ত্রীরা টাকা বিদেশে পাচার করে এই আমেরিকার জমিনে বাড়ি ঘর বানাইছে। ওখান থেকে তাদের বাড়িগুলো ভিডিও করে ব্যারিস্টার সুমন সাহেব দেখাইতেছে আর বলতেছে এটাই সেই বাড়ি, এটাই সেই বাড়ি, এই কথা বলতেছেন। যতই কথা বলেন, যতই নিজেকে ভালো বানানোর চেষ্টা করেন, পুরো জাতির মানুষ বুঝে গেছে আপনারা হলেন এই জাতির আবেগ নিয়ে খেলা করেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই ব্যারিস্টার সুমন পালিয়ে গেছে, বাংলাদেশে জায়গা হলো না। কিভাবে পালিয়ে গেলেন? ব্যারিস্টার সুমন বড় বড় কথা বলতেন যে এই দেশ আমার জন্মস্থান, এই দেশ আমার মাতৃভূমি। কিভাবে এমপি হওয়ার পরে ময়লা আবর্জনা পুকুরে নামিয়ে পরিষ্কার করতো, পুকুরের পানি, ফুটবল খেলতো, সারা দেশের যুবকেরা ব্যারিস্টার সুমন বলতে পাগল পারা ছিল। আজকে সেই ব্যারিস্টার সুমন ভয়ে দেশ থেকে পালিয়ে আমেরিকায় গেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার আমেরিকায় গিয়ে দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছেন। ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো অপরাধ করেন নাই, আপনি কি অপরাধ করেছেন? ক্ষমা চাচ্ছেন, এই কথা তারা প্রমাণ হচ্ছে আসলেই তারা অপরাধী ছিল। কথা বলেন ঠিক কিনা? তারা জাতির মানুষের সাথে তামাশা করতো, বড় বড় কথা বলতো, এই ছাত্র আন্দোলন নিয়ে বড় বড় কথা বলতো। আজকে সেই ব্যারিস্টার সুমন কোথায়? পালিয়ে গেছে আমেরিকায়। বাংলাদেশে জায়গা হয় নাই, আমেরিকায় গিয়ে তোপের মুখে পড়েছেন। লোকজন যখন ধরেছেন তখন বলতেছে ভাই ভিডিও করেন না, আমাকে মাফ করে দেন ভাই, আপনারা ভিডিও করেন না ভাই, আমার ভুল হয়ে গেছে। ব্যারিস্টার সুমনকে যখন জনগণ আমেরিকাতে থাকা আমাদের এদেশের মুসলমান ভাইরা যখন তাকে ধরেছেন যে আপনি কেন আমেরিকায়, তখন বলতেছে আমি পালিয়ে আসছি, আমার এখানে এক বোন থাকে, আমার ভাগিনার গাড়িতে চড়ে আমি যাচ্ছি। এইভাবে এই কথাগুলো বলতেছেন। ব্যারিস্টার সুমন সাহেব বড় বড় কথা বললেন। আপনারা এই দেশকে ভালোবাসেন, যদি সত্যিকারের দেশ প্রেমিক হতেন আপনারা পালিয়ে যেতেন না। কথা বলেন ঠিক কিনা? কেবল চোর ডাকাত দুর্নীতিবাজরাই এদেশ থেকে পালাবে। সত্যিকারী যারা দেশ প্রেমিক হিসাবে এদেশে যারা কাজ করেছেন এরা কখনো এদেশ থেকে পালাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আজকে ব্যারিস্টার সুমন আমেরিকায় গিয়ে ক্ষমা চাচ্ছেন, ও দেশের মানুষ আমার ভুল হয়ে গেছে, বাংলাদেশের সমস্ত মানুষ আমাকে মাফ করে দেন। আমি এক সময় মুখে বড় বড় কথা বলতাম, কিন্তু আজকে আমাকে বাধ্য হয়ে আমেরিকায় পালিয়ে আসা লাগছে। আমি যদি কোনো দলের দালালি না করতাম, আমি যদি স্বাভাবিক থাকতাম, জনগণের কথা বুঝে যদি আমি চলতাম, তাহলে আমার এই অবস্থা হতো না। বলে আমরা ব্যারিস্টার সুমন এক সময় বলেছিলেন আমার বিদেশে কোনো বাড়ি নাই, আমি বাংলাদেশের মানুষ, মৃত্যু পর্যন্ত বাংলাদেশে থাকবো। কই গেলেন সুমন সাহেব, কই গেলেন আপনার বড় বড় কথা? এক সময় বলেছিলেন বাংলাদেশ থেকে কখনো পালিয়ে যাবেন না, হারিয়ে যাবেন না। আপনার নাকি বিদেশে কোনো বাড়ি ঘর নাই, তাহলে বিদেশে গিয়ে কোথায় আশ্রয় নিচ্ছেন? আপনি জাতির মানুষের সাথে অনেক তামাশা করেছেন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দুনিয়া থেকে বাংলাদেশ থেকে পালিয়ে আমেরিকায় গিয়ে বাঁচতে পারবেন, কিন্তু যেদিন আল্লাহর বিচার কায়েম হবে, আল্লাহর আদালতে, সেদিন আপনি পালানোর আর জায়গা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কারণে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের ফাঁসির আদেশ হয়েছিল। মনে রাখবেন, মনে রাখবেন, যারা 50 বছর কোরআনের তাফসীর করা আমাদের প্রাণের মানুষ, হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদি হুজুরকে নিয়ে জাতির সাথে তামাশা করেছেন, পুরো জাতিকে ধোঁকা দিয়ে কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছেন। একদিন আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকেও এইভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া হবে, সেদিন আর পালানোর কোনো জায়গা থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। এই জন্য মুখ দিয়ে বড় বড় কথা বললে সে যে সত্যিকারের ভালো মানুষ এটা প্রমাণ হয় না। ব্যারিস্টার সুমন পালিয়ে গেছে আমেরিকায়, ক্ষমা চাইতেছেন পুরো বাংলাদেশের মানুষের কাছে। আদৌ আপনাকে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে কিনা? বিদেশ থেকে একবার আইসা বাংলাদেশে ক্ষমা চেয়ে দেখেন জাতির মানুষ আপনার সাথে কি ব্যবহারটা করে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, সেদিন তারা বলবেন অকালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবেন হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মতো চলতাম, বড়দের কথা মতো চলতাম, ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, গোমরাহি বানাইছে। এই জন্য দুনিয়ার মানুষকে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নিয়ে যায়। এক নাম্বার হলো নেতা, যেই নেতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবেন, আর সমাজের বড় বড় মাতবর মুরব্বী যারা থাকে এরা আপনাকে জাহান্নামে নিয়ে যাবেন। কোন নেতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবেন আর কোন মুরব্বী জাহান্নামে নিয়ে যাবেন, বিষয়টা একটু জানার দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে মনে রাখবেন, যারা ইসলামিক আদর্শ নেতা হবে, কেমন নেতার অনুসারী আপনারা হবেন? ইসলামিক আদর্শ নেতা যারা হবে তাদের অনুসারী যদি হন, তারা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মনে রাখবেন, আজকের আলোচনার বিষয় হলো আদর্শ নেতা বনাম হলো জালেম নেতা। এই জালেম নেতাদের যারা সহচর হবে, এই জালেম নেতাদেরকে যারা মেনে নেবে, ওই জালেম নেতারাও জাহান্নামে নিয়ে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য জালেমদের সহযোগী হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কোন নেতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আমি একটু পরেই বলতেছি, আর কোন নেতার আদর্শ আমাদেরকে মানতে হবে একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শ্রবণ করবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নেতার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আল্লাহু আকবার। আপনার আমার প্রিয় নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, তিনি হলেন বিশ্ব নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ বিশ্ব নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আপনার আমার নবী হলেন বিশ্ব নবী। মনে রাখবেন, দুনিয়ার চেয়ারম্যান মেম্বার আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয়, গাঁজাখোর মদখোর গেলেও বলে ছেলেটা ভালো আমার জানা মতে, আবার হুজুর গেলেও লিখে দেয় ছেলেটা জানা মতে আমার ভালো। কিন্তু মনে রাখবেন, বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীর চাইতে উত্তম চরিত্রের মানুষ, শ্রেষ্ঠ চরিত্রের মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নাই। আসমান জমিনের সবচাইতে সুন্দর মানুষটির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কেমন নেতা ছিলেন? সুপার কোয়ালিটির নেতা। বিশ্বনবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ মহামানব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাতির জন্য বিশ্বনবী হলেন রহমত স্বরূপ। মানব দানব জিন ইনসান সকলের জন্যই বিশ্বনবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন। যেখানে আল্লাহ রব, সেখানে নবী হলেন রহমাতাল লিল আলামিন। পুরো পৃথিবীবাসীর জন্য, সমগ্র জগতের জন্য বিশ্বনবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। সেই নবী হলেন আপনার আমার প্রিয় নবী। সেই নবীর আদর্শের পথের প্রতীক হতে হবে, সেই নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীজি কেমন মানুষ ছিলেন, কেমন মহামানব ছিলেন? পৃথিবীর এক নাম্বার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন, কেমন নেতা ছিলেন, একটু জানার দরকার আছে না? আমার আপনার প্রিয় নবী কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ ছিলেন? মক্কা বিজয়ের পরে বিশ্বনবী যখন মক্কায় আসলেন,
আমার নবী সাহাবা ইকরামকে বললেন ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবা ইকরাম ওসমান ইবনে তালহার কাছে গেলেন। ওসমান ইবনে তালহাকে, যার কাছে মক্কার কাফের বেঈমানরা মক্কার খানায় কাবার চাবির দায়িত্ব রেখেছিলেন, মক্কার কাফেররা খানায় কাবার চাবির দায়িত্ব রেখেছিলেন, বিশ্ব নবী যখন মক্কায় থাকা অবস্থায় ওসমান ইবনে তালহাকে বলেছিলেন মক্কার খানায় কাবার চাবির তালাটা একটু খুলে দাও, আমি একটু নামাজ আদায় করব। ওসমান ইবনে তালহা চাবি খুলে দেয় নাই, বিশ্ব নবীকে খানায় কাবার ভিতরে সালাত আদায় করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। সেই ওসমান ইবনে তালহাকে মক্কা বিজয়ের পরে বিশ্বনবী যখন ডাকলেন, ওসমান ইবনে তালহাকে সাহাবায়ে কেরাম যা যখন বলতেছেন বিশ্বনবী আপনাকে ডেকেছেন, ওসমান ইবনে তালহা মনে মনে ভাবতেছে আজকে জীবনের মনে হয় শেষ দিন। কারণ নবীজি মক্কায় থাকা অবস্থায়